নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমাকে বাস্তু বিচার করাতে অনেকেই নিয়ে যান, নিয়ে গিয়ে দেখা যায় তাদের ক্ষেত্রে অনেক সময় গিয়ে অনেক কিছু ভুল ভ্রান্তি চোখে পড়ে। যেমন হচ্ছে যে আপনার বাস্তুতে মানে টয়লেটের জায়গা, পায়খানা বাথরুমের পজিশন কিন্তু কীরকম হওয়া দরকার, বা অনেকে আমাকে প্রশ্ন করে ফোন করে যে দাদা আমার এরকম আছে, আপনি কি বলেন। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যাদের পায়খানা বাথরুমকে কি পজিশন, শৌচালয় কীরকম অবস্থানে থাকবে সেই নিয়ে আপনি মানে কোমরটা এমনভাবে বা আপনার পায়খানার প্যান এমনভাবে বসাবেন ডিরেকশানে যে যেখানে আপনাকে বসবার সময় বসতে হবে উত্তর দিকে মুখ করে, অথবা দক্ষিণ দিকে মলমূত্র ত্যাগ করবেন এবং উত্তর দিকে মুখ করে বসতে হবে। ত্যাগের সময় কিন্তু আপনাকে মানে উত্তর দিকে আপনার মুখ থাকবে, এরকম ধরনের কিন্তু ডিরেকশনে রেখে কিন্তু আপনাকে বসতে হবে। শৌচালয় আপনার একের বেশি থাকতেই পারে বাড়িতে, সেটাতে কোনো অসুবিধা নেই। আর স্নান করতে হবে কিন্তু আপনাকে পূর্ব দিকে মুখ করে। আপনি যদি পূর্ব দিকে মুখ করে স্নান করেন তাহলে কিন্তু আপনার যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে শরীরে সেগুলো কিন্তু পজিটিভ হবে। কাজেই আপনাকে কিন্তু স্নান করারও একটা মানে দিক দেখে কিন্তু করা উচিত। যখন স্নান করবেন তখন কিন্তু আপনাকে এইগুলো কিন্তু বিচার করে করলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল লাভ হবে। এবং আপনার ক্ষেত্রে দেখবেন অনেকের রান্নাঘরে পজিশন ঠিক নেই, আবার রান্নাঘর হয়তো উত্তর দক্ষিণ পূর্ব কোণেই আছে, কিন্তু দেখা যাচ্ছে রান্না করছে হয়তো পশ্চিম দিকে মুখ করে। কাজেই এই দিক থেকেও কিন্তু আপনাকে দেখতে হবে যে রান্নাঘরে যখন আপনি রান্না করছেন আপনাকে কিন্তু পূর্ব দিকে মুখ করে আপনাকে রান্না করতে হবে। তাহলে যে এই আপনার যে রান্না মানে যে রান্না করবে তার শরীর স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, আপনি যে জিনিসটা খাবেন সেই জিনিসটাও কিন্তু অনেক সুস্বাদু হবে। কাজেই আপনাকে কিন্তু রান্নাঘরের ডিরেকশনও কিন্তু দেখতে হবে, খেয়াল রাখতে হবে, এবং যে রান্না করছে রাঁধুনি তার ডিরেকশনও কিন্তু খেয়াল রাখতে হবে। কাজেই বাস্তু বিষয়ে কিন্তু অনেক বড় বড় কিন্তু ব্যাপার আছে, ছোট ছোট বিষয়গুলোকে যদি চেক করতে পারেন তাহলে বড় বড় বিষয়গুলো কিন্তু অনেক অংশেই কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই জন্য আমি বারবার বলছি, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বাড়িতে গিয়ে বাস্তু বিচার করে থাকি এবং বাস্তু দেখেও আসি। বা যারা আমাকে ডাকছেন না, ডাকতে পারছেন না, তারা ফোন করে আপনি বাস্তুর অবস্থান কি আছে সেগুলো আমাকে জানাতে পারেন, বা আপনার বাস্তুর ম্যাপটা এঁকে নিয়ে আমার কাছে আসতে পারেন। আমি সেগুলোও কিন্তু বিচার করে দেবো, এবং বিচার করার পরে আপনার কীরকম অংশের রেমেডি নিলে আপনি এখান থেকে বেরোতে পারবেন সেগুলোও কিন্তু আমি কারেকশান করে দিই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার অনুষ্ঠানটা দেখুন, কেমন লাগছে। আপনারা আমার অনুষ্ঠান বিষয়ে কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ছোটোখাটো আপনাদের যদি কিছু মন্তব্য থাকে আমাকে সেই মন্তব্য জানাবেন। আমি সেগুলো কারেকশান করে নেওয়ার চেষ্টা করব। আমারও অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো আপনারা কিন্তু সহযোগিতা করুন, তাহলে কিন্তু অনেক উপকার আপনাদেরও হবে, আমারও হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।